আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দেখুন সুস্বাদু আচার কিভাবে তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন বড়ই আমি সুন্দর করে ভিজায় নিব। হালকা কুসুম গরম পানিতে ভিজায় নিতেছি। এখন পানি দিয়ে দিব, সামান্য গরম আছে। প্রিয় বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা খুব সুস্বাদু তেঁতুল আর বড়ই দিয়ে খুব সুস্বাদু একটি আচার আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটা ধুয়ে নিব। আমি এটা ভিজায় রেখেছি 3 ঘন্টা। আমি বড়ইটা 3 ঘন্টা পরে এখন আমি ধুয়ে নিতেছি। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। আর বড়ইটাও নিয়েছি খুব ফ্রেশ। আপনারা এরকম বড়ই দেখে নেবেন, যেন এরকম খুব সুন্দর কালার থাকে, এরকম বড়ই নিয়ে নেবেন আপনারা। এরকম ধুয়ে নিয়েছি। এখন তেঁতুলটা ভিজাবো। কিভাবে ভিজাই আপনারা খেয়াল করে দেখুন। এখানে তেঁতুল নিয়েছি আমি 3 কেজি। 3 কেজি তেঁতুল এখন আমি ভিজাইতেছি। এরকম পানি দিয়ে সুন্দর করে ভিজায় নিব। এখন ভিজানো শেষ। এখন আমি রসুন ছেঁচিয়ে নিব। এখানে রসুন দিয়ে দিব 1 কেজি। রসুন ছেঁচা হইতেছে। এখন দিয়ে দিব তেল হিট হওয়ার জন্য। এখানে আমি তেল দিয়ে দিব প্রায় 2 কেজির মতো। আপনারা 1.5 কেজিও নিতে পারেন। আমি এখানে তেল এখন হিট হইতেছে, সরিষার তেল, এখানে ভালো মানের সরিষার তেল। দেখুন আমার রসুন ছেঁচা হয়ে গিয়েছে। এরকম ছেঁচিয়ে নেবেন আপনারা। আমি এখন এটা রসুনটা উঠায় নিতেছি। এখন আমি এটা খেজুরের গুড়, আপনারা এরকম ভালো মানের খেজুরের গুড় নিয়ে নেবেন। আমি এখানে 2 কেজি খেজুরের গুড় দিয়ে দিব। খেজুর গুড়টা আমি এরকম ভাঙিয়ে নিব যেন গলে যায়। দেখুন আমার তেল হিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব যে রসুনটা ছেঁচিয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিতেছি। এখন এটারে ভালো করে বাদামি কালার করে নিব। আমি এটা সুন্দর করে বাদামি কালার করে নিব। এখন 5 ফোড়ন দিয়ে দিব এখানে 250 গ্রাম। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আমি এখানে 250 গ্রাম দিয়েছি 5 ফোড়ন। দেখুন রসুনের কালারটা খুব সুন্দর চলে আসছে। এরকম কালার করে নেবেন, তাহলে আচারটা খুব সুন্দর হবে। আমি আচারটা লন্ডনে পাঠাবো, এই জন্য এখন আমি দিয়ে দিতেছি যে বড়ইগুলো আমি ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিতেছি। এখন বড়ইটা কিছুক্ষণ আমি ভাজিয়ে নিব, ভুনা ভুনা করে নিব। বড়িটার এরকম ভাজা দিয়ে নিলে অনেক টেস্ট হয় এবং খুব সুন্দর হয় কালারটা। এরকম ভাজিয়ে নিতেছি বড়িটারে। আপনারা এরকম হালকা ভাজা দিয়ে নিবেন। প্রিয় বন্ধুরা, আচারটা খুব সুস্বাদু, অনেক টেস্ট। আপনারা পরীক্ষা করে দেখবেন। এখন দিয়ে দিব মরিচ। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি 200 গ্রাম মরিচ। 200 গ্রাম মরিচ দিয়েছি। এখন দিয়ে দিব হলুদ। হলুদ এখানে আমি প্রায় 80 থেকে 90 গ্রাম হলুদ দিয়েছি। আপনারা এরকম হলুদটা দিলে কালারটাও সুন্দর হয়। দেখুন একটি কালার চলে আসছে। এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি
কালো গোলমরিচ দিয়েছি। এখন আমি তেঁতুলটা সুন্দর করে আমি এটা ভিজায় রেখেছি। এখন আমি এটা সুন্দর করে এগুলা ফেলে দেব। যেই দেখুন এরকম চিপিয়া নিতেছি, এগুলা ফেলে দিলাম। বাকিটা আমি আরো ভিজিয়ে নিব। আপনারা চাইলে বিচি ফেলে দিতে পারেন, আমি বিচি সহ দিয়েছি। এখন দিয়েছি কিছুক্ষণ বড়ই ভাজার পরে এখন আমি এটা তেঁতুলটা দিয়েছি। এখন এরকম ভালো করে লাড়িয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, যেন লবণটা বেশি না হয়, দিয়ে খেয়াল রাখবো। এখন আমি যেই গুড়টা ভাঙ্গিয়ে নিয়েছি এগুলা উঠায় নিতেছি। এখন এগুলা দিয়ে দিব। এখানে 2 কেজি গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। খুব টেস্টি বন্ধুরা, অনেক টেস্ট, আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। এখন দিয়ে দিব চিনি। এখানে চিনি দিয়েছি আমি 2 থেকে 2.5 কেজি হবে। আপনারা আপনাদের যেরকম টেস্ট রাখতে চান ওই অনুযায়ী আপনারা মিষ্টি দিয়ে দিবেন। এটা ঝাল টক মিষ্টি। এখানে দিয়ে দিব এসবি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এটা দিয়ে দিব যেন আচারটা অনেক দিন থাকবে, এজন্য এটা দিয়ে দিব। এখন দিয়ে দিব সাইট্রিক অ্যাসিড, আচারটা যেন ভালো থাকে, নষ্ট না হয়। যারা ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট। আপনারা দেখে এইভাবে আপনারা খুব সুস্বাদু আচার আপনারা তৈরি করা শিখে ব্যবসা করতে পারবেন। আর যারা বাসা বাড়িতে তৈরি করতে চান, এখন দিয়ে দিব ভাজা মরিচ। আমি এটা আনাম মরিচ ভাজিয়া তারপরে ভাঙ্গিয়ে নিয়েছি। আর যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন, কমেন্টের আমি সঠিক বলে দেব। আপনারা চাইলে ওইখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। খুব সুস্বাদু বন্ধুরা, অনেক টেস্ট। আপনারা এইভাবে একবার আচারটা তৈরি করে দেখুন। এখন দিয়ে দিব এসবি। আমি এসবি দিয়ে দিব যেন আচারটা নষ্ট না হয়, এই জন্য দিয়ে দিব এসবি। অনেক সময় আচার নষ্ট হয়ে যায়, এটা আর নষ্ট হবে না, এজন্য দিয়েছি। দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রিক পাউডার। একটি সুস্বাদু ফ্লেভার এবং ঘ্রাণ আসবে, এই জন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরা পাউডার, এটা আমি ভাজিয়ে নিয়েছি, জিরা পাউডার। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। এখন দিয়েছি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড দিয়েছি যেন আচারটা একেবারে ভালো থাকে। এখন দিয়ে দেব বিট লবণ। আর যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন, আমি কমেন্টের সঠিকভাবে আপনাদেরকে বলে দেব। এখন দিয়ে দেব কেওড়া জল, আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন। আমি কেওড়া জল দিয়েছি আধা বোতল। এখন দিয়ে দেব ভিনিগার বা সিল্কা, আপনারা দুইটার একটা দিয়ে দিতে পারেন। আমি পরিমাণ মতো দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাপোর্ট দিবেন। সাপোর্ট দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আরও কিরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্ত, আপনারা ভালো থাকুন।